আজকে যে রান্নাটা করব কম বেশি সবাই খায়। এই রান্নাটা আমার খুবই পছন্দ। কি আমার বাড়ির লোকও সবাই ভালো খায়, আমিও খুব ভালো খাই। আমি যে রান্নাটা করব শুক্তো, এই শুক্তো আপনারা কম বেশি সবাই খান, কিন্তু আমি যে শুক্তোটা করব অন্য ধরনের। আমি করব তিল শুক্তো। এই শুক্তোটা করার জন্য আমরা অনেক সবজি নিয়েছি, তবে চলুন আমরা এখন কুটে নিই। সুমন দেখো কত বেঁচে শাক, আমি এই বেঁচে শাক নিয়ে রান্না করব। দেখো কি সুন্দর কচি পাতা, কয়েকটা গাছ হয়েছে আর কি। দেখেন আপনারা তো আমাদের সুন্দর বলেন, এই দেখুন গাল দুটো ফুলে কি হয়ে গেছে ঠান্ডা লেগে, তাহলে আরো সুন্দর বলবেন গাল ফুলে গেছে, এরপর দাঁত হবে। এই বীজগুলা ফেলে দিচ্ছি, বীজগুলো এখন খায় না, ডাক্তাররাও না করে আপনারা সবজির বীজ খেয়েন না, তা আমিও এখন বেশি দেই না কোনো বীজ। আমার নাতনি বলে কি ও ঠাকুমা বীজ ফেলবা না, বীজ ফেলবা না, আমি ভালো খাই, তাই এখন বীজ নিলাম, আর কি করব। আদাটা আমি বেটে নিচ্ছি। বেগুনটা ভালো, তা খুব সুন্দর কষি আছে। ঠাকুমা এই বেগুন একদিন পোড়া করবে, হেভি লাগে খেতে। হ্যাঁ করবো, বেগুন পোড়া, টমাটোর পোড়া, সব পোড়া করি আর তোমাদের দেবো খাবা। এই রাঁধুনিটা আমি বেটে নিচ্ছি। এই শুক্তো রাঁধুনি আর আদাই হয়েছে মেন, এই দুটো জিনিস হলি গন্ধটাই আলাদা। ঠাকুমা তোমার তো গালগুলো দেখি ফুলের টোল টোল হয়ে গেছে, এগুলো কি কারণে হলো বলো তো? ওই যে প্যারাসিটামল খেয়েছি, ওইটার পরই এরকম হয়ে গেল। না কোথায় গিয়েছিলে যার জন্য গাল ফুলে গেল? বারাসাত বিয়ে গেছিলাম, আর কন্যাযাত্রী যাব, না গেলে রাগ হবে, আমি খালি ট্যাবলেট খেয়েই যাচ্ছি, তারপরে তুই এরকম হয়েছে গাল ফুলে গেছে। হ্যাঁ তোমাকে দেখে মনে হচ্ছে গালে কিছু মেকআপ করে বসেছো। তাই? হ্যাঁ অ্যালার্জি অ্যালার্জি। ঠাকুমা তুমি এত সুন্দর না, তোমার নজর লেগে গেছে। হ্যাঁ বুঝলে, ওই যে আমি বললাম সুন্দর, তোমরা দেখোই নাই। না তুমি কিন্তু হেভি সুন্দর, দেখো না সবাই কমেন্ট করে। তিলটা আমি বেটে নিচ্ছি। থাক থাক, এই তিল শুক্তো আমার মা কত করে আমাদের দিত, বাংলাদেশে তো এই সমস্তই রান্না। নে খা, কত খাবি খা, তাহলে একবার দিয়ে দিচ্ছি। এই গরুটা আমাদের খুব ভালো, আমাদের যা হয় তাই দেয়, আর আমাদের দেখলে ভ্যা ভ্যা করতে থাকে, খেতে দাও। সব সবজি তো আপনাদের কাটা দেখাইতে পারি নাই, তাহলে আপনারা দেখুন কি কি সবজি নিয়েছি। এই দেখুন কলা নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, সজনে ডাঁটা নিয়েছি, শিম নিয়েছি, উস্তে নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি, বেগুন নিয়েছি। আর আমি এদিকে কি বেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আদা বেটে নিয়েছি, রাঁধুনি বেটে নিয়েছি, সাদা তিল বেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, ডালির বড়ি আছে, এইগুলো আমি দুধ আছে, এইগুলো আমি গুছিয়ে নিয়েছি। অনেক তো গল্প হলো, তাহলে চলুন রান্নাটা শুরু করি। এবার উনানটা ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এইবার সাদা তেল দিয়ে আমি ডালের বড়িটা ভেজে নেব, উস্তে টুস্তে ভেজে নেব। এবার আমি ডালের বড়িটা ভেজে নিচ্ছি। ঠাকুমা অনেকে কিন্তু তোমাকে বলেছে একটু বড়ি তৈরি করা দেখাতে। তাই? হ্যাঁ। আচ্ছা রোজই তো ওঠে না, দেখাবো। এইবার ডালের বড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি উস্তাটা ভেজে নিচ্ছি।
এইবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এই শুক্তা এমন একটা রান্না, খেতে সবাই ভালোবাসে, আর আমাদের বাড়ির তো সবাই ভালোবাসে, আমার নাতনির প্রিয়। আরও করতে একটু সময় লাগে, এক এক করে সব ভাজতে হয়। আর আমি ঘরে যখন করি আমি ভাজি না, একবারে কষিয়ে দিয়েই করি, পরে সোমবার দিই। এবার আমি বেগুনটা ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। একটু পাউডার দুধ গুলে নিচ্ছি। বেগুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার আমি আলুগুলা ছেড়ে দিচ্ছি। ঠাকুমা তুমি তো সব একসাথে ভেজে নিতে পারতে। আলু আর পেঁপেগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। আর এই যে এই কাঁচকলাটাও দিয়ে দাও। দেবো, একটু পরে দেবো। ও আবার নিয়ম আছে নাকি আগে পরে দিতে হবে? হ্যাঁ, কোনটা গলে গেল কোনটা ই হলো দেখতে হবে না, রান্না করলেই হলো। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু ভেজে নিয়েছি, এইবার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এই সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আমার মতন শুক্তা কার কার পছন্দ হয় আমাকে একটু জানাবেন। আমি এই তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই পাঁচ ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি এখন ফোড়ন। এইবার আমি তিলটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি, রাঁধুনি বাটাটা দিয়ে দিচ্ছি। এটারে বলে তিল শুক্তো। পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। একটু চিনি দেবেন না? হ্যাঁ, শুনুন। চিনিটা দিয়ে দিচ্ছি। ওটা আমার শুক্তোতে চিনি দেয় নাকি? শুক্তো তো মিষ্টি মিষ্টি হয় না? ঠাকুমা তোমার সাথে থাকতে থাকতে কিন্তু আমি অনেক রান্না শিখে গেছি। তাহলে একদিন কি আমি রান্না করে খাওয়াবো? কবে খাওয়াবা বলো? তুমি কি রান্না খাওয়া বলো? খারাপ হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী না, কে দেয়? তুমি দায়ী। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, ওর মধ্যে নুন দিয়েছি তো, প্রত্যেকটা ভাজায় আমি নুন দিয়ে ভেজেছি, ওই জন্য আমি অল্প নুন দিয়েছি। এইবার আমি সবজিগুলা ঢেলে দিচ্ছি, সব সবজি। ওইটা পরে দেব, ওই সবজিটা আমি পরে দেব। বেগুন, উস্তা, ডালের বড়ি এগুলো আমি পরে দেব। এইটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার আমি জল দেব। এটা নিতে হবে না গো, জলের ইটা। আমরা এই শীত আসলে পরে নানান রকম সবজি পাওয়া যায়, তাই আমরা মাঝে মাঝে এই তিল শস্যটা করে খাই। শস্য দিয়ে বেটে একটু ভালো লাগলো না, মনে করলাম যে তাহলে তিল দিয়ে বেটে খাই। সাদা তিল দিয়ে এই তিল শস্যটা আমরা করি, মাঝে মাঝেই করে খাই। আপনারা পারলেও এটা করে খাবেন, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এইবার আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। সব দেবো। এবার আমি উস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, নারকেলের দুধ না, এটা পাউডার দুধ আমি গুলে দিয়ে দিয়েছি। আমুল
ঠাকুমা এর মধ্যে মোষের দুধ দেয়? হ্যাঁ, মোষের দুধ দেয়, নারকেলের দুধ দেয়, আবার অনেকে নারকেল বেটে দেয়, যে যেরকম করে। এই বেগুনটা আমি এখন দিয়ে দিচ্ছি। এইবার আমি অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। ঠাকুমা খুব সুন্দর কিন্তু সেন্ট বেরাচ্ছে জানো। তিল দিয়ে খেয়েছো? না, আমি প্রথম খাবো তিল দিয়ে। এই ঠাকুমা রান্না করছে, খেয়ে দেখো। এইবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ঢেলে নিচ্ছি। আমি এখন একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে আপনাদেরকে বলছি। ওহ, অপূর্ব অপূর্ব, এই রান্নার কোনো তুলনা হয় না, অপূর্ব। আপনারা করে খেয়ে দেখবেন, হেভি লাগবে।